আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি খুবই ভালো আছি। চলে আসলাম কাঁঠাল কিনতে। বৃষ্টির দিনে কাঁঠাল খাইতে এত মন চাইছে, কি বলবো বলেন। তো এই যে দেখেন কালো একটা প্যাকেট, এটার মধ্যে আহানাবের জন্য মানে আমার ছেলের জন্য ভেলপুরি নিয়ে আসলাম। যেহেতু তার অনেক জ্বর, মুখে কোনো কিছুই স্বাদ লাগে না। আমি কাঁঠাল কিনতে গেছি, ও বললো আম্মু আমার জন্য ফুচকা আনলো। ফুচকা আর পাইনি, ভেলপুরি নিয়ে আসলাম। আর এই যে কাঁঠাল, কাঁঠাল তো খাবো আমি একা, কারণ বাচ্চারা তো খাবেই না, আর ওর বাবা বাসায় নেই। তো যাই হোক, নিজের ইচ্ছাও মাঝে মধ্যে পূরণ করতে হয়। আমার প্রচুর কাঁঠাল খাইতে মন চাইছে, কারণ বাইরে ফিরি ফিরি বৃষ্টি হচ্ছে, কি আর করব। নিজের ইচ্ছা, নিজের খাওয়া, নিজের পোশাক, নিজের ঘুরতে যাওয়া মাঝে মধ্যে প্রাধান্য দিতে হয় প্রত্যেকটা মেয়ের, আমার মনে হয়। দেখেন কাঁঠালটা এত ভালো ছিল। একে তো চাল্লা কাঁঠাল, তার মধ্যে হলো অনেক রোয়া, তার মধ্যে হলো আরেকটা প্লাস পয়েন্ট, আঠা নাই একদমই। হাতে একদমই আঠা লাগে না, আমি শুধু একটু হালকা তেল লাগাই নিলাম হাতে। আরেকটা কথা শেয়ার করি, কেমন কষ্ট দুনিয়াতে এত নৃশংসভাবে মানুষ মানুষকে মেরে ফেলে। এটা আমরা জানি, আমাদের প্রত্যেকের মনের একটা কষ্ট, তাই না? আমরা ঘরে যখন ঘুমাই, সেখানেও মনে হয় নিশ্চিন্তে ঘুমাইতে পারি না। কে কাকে মেরে ফেলে, না সন্তান, না স্বামী, না বউ, আসলে কারোর প্রতি কারোর আর বিশ্বাসটা নাই। কিভাবে থাকবে বলেন তো? যাই হোক, এটা হলো যেদিন হলো মেয়ের রেজাল্ট ছিল, সেদিন রাতের বেলা ওর বাবা মিষ্টি নিয়ে আসছে। আমাদের বাসায় মিষ্টি জিনিস খুব কম পছন্দ করে সবাই, আমরা সবাই খুব মিষ্টি খুব কম খাই। তো এক প্যাকেট মিষ্টি আনছে, যেহেতু মেয়ে পাস করছে। আর এই যে আমার ছেলেটা এত অসুস্থ, কি রান্না করব কি খাবে আমি জানি না। দুপুরবেলা যেহেতু একটু আম কেটে দিলাম, কারণ প্রচুর গরমের মধ্যে একটু টক খাইলে ভাল লাগে। এই আমটা ছিল একটু টক মিষ্টি, বেশ ভাল লাগছে। একটা বাস্তব সত্যি কথা কি জানেন, আমরা যাকে জন্ম দিই মানে সন্তান, সেই সন্তানকে আমরা মেরে ফেলছি। যার সঙ্গে হাজারটা বিশ্বাস নিয়ে বাবার ঘর ছেড়ে তার ঘরে আসে, সেই স্বামী তার বউকে মেরে ফেলছে, কিংবা বউ তার স্বামীকে মেরে ফেলছে। এটা পৃথিবীতে এখনও একদম মহামারী আকারে ধারণ করেছে। তার মধ্যে দেখেন একজন সন্তান, বাংলাদেশে একজন সন্তান বাবা মার নামে মামলা করেছে। আচ্ছা, কি করব আমরা বলেন তো? কোথায় যাব? মানে জীবন এমন একটা অবস্থা হয়ে দাঁড়াইছে, আমরা খাচ্ছি সেটাতেও ভয়, আমরা ঘুমাচ্ছি সেটাতেও ভয়। জানি না সামনে আরও কি দেখব, আমাদের সন্তানরা কি দেখবে। প্রচণ্ড ভয়ের মধ্যে মনে হয় আমাদের জীবনটা কাটে। মৃত্যু অনিবার্য, এটা আমরা জানি, তবে এইভাবে মর্মান্তিকভাবে মানুষের মৃত্যু ঘটে যাচ্ছে, এটা আসলে ভীষণ কষ্টের একটা বিষয়। তো সবাই নিরাপদে থাকবেন, নিজেকে সবসময় ভালো রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।